হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আরপিএফ এর যে এসআই ও কনস্টেবলের যে এক্সাম হচ্ছে এবং আগামী দিনে এক্সাম হবে, তো তার মধ্যে যে 1000টি প্রশ্ন কালেকশনের মধ্যে আজকে পার্ট 13 আলোচনা করবো। ইতিমধ্যে 12টি সেট দিয়ে দিয়েছি, অর্থাৎ সেই ভিডিওগুলো যদি তোমরা এখন যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, যেখানে আরপিএফ এসআই কনস্টেবল কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন বলে একটি প্লেলিস্ট রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করো, দেখবে আগের প্রিভিয়াস 12টি ভিডিও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সো বন্ধুরা, সেগুলো অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটা সেটই যতগুলো প্রশ্ন দিই প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আগামী দিনে এসআই এবং কনস্টেবল এক্সামের জন্য। সো আজকে পার্ট 30 নিয়ে আলোচনা করবো, তো সেট 13। তো আজকে সেট 13তে কী কী কোশ্চেন আছে দেখো। আজকের ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে সেটি কি আছে, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কি? তো অপশানগুলো একবার দেখে নিতে হবে, যেহেতু অপশানের উপর ভিত্তি করে অনেক প্রশ্নের অ্যান্সার দিতে হয়। তো অপশানগুলো একবার দেখে নাও। তিস্তা, জলঢাকা, রায়ডাক, গঙ্গা ও ব্রহ্মপুত্র, তিস্তা ও গঙ্গা, দামোদর ও গঙ্গা। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? তিস্তা, জলঢাকা ও রায়ডাক হবে পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদী তিনটি। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, শাল এক ধরনের কি? তো শাল কি ধরনের উদ্ভিদ? তো অপশানগুলো কি আছে দেখে নাও। কি আছে, কনিফেরাস গাছ, পর্ণমোচী গাছ, চিরহরিৎ গাছ, তারপর কি আছে, জেরোফাইট গাছ। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? শাল হলো পর্ণমোচী উদ্ভিদ বা পর্ণমোচী গাছ। তো অপশান বি। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাব। দিব্য জীবন এর লেখককে, অর্থাৎ দিব্য জীবন এই বইটির রাইটারের নাম কি? তো অপশানগুলো একবার দেখে নাও। স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, সিস্টার নিবেদিতা, অরবিন্দ ঘোষ। তো সঠিক উত্তর কি যাবে? অরবিন্দ ঘোষ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। সমষ্টি উন্নয়ন কর্মসূচির ভারতের কোন সালে চালু হয়? অর্থাৎ যে সমষ্টি উন্নয়ন কর্মসূচি সেটি ভারতে কবে চালু হয়? তো সালগুলো একবার দেখে নাও। 1950, 1951, 1952, 1953। তো অপশান কি হবে? 1952 সালে সমস্ত উন্নয়ন কর্মসূচি ভারতে চালু হয়। তো অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে আজকের, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো কি অপশানগুলোর কি আছে দেখে যাও। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বারীন্দ্র ঘোষ, কৃষ্ণ কুমার মিত্র, শিশির কুমার ঘোষ। তো একজন নামকরা ব্যক্তি শিশির কুমার ঘোষ, যিনি অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টির মূল কারণ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশানগুলো কি আছে দেখে নাও। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আরব সাগর ও মৌসুমী বায়ু। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ু হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট হলো একটি রিজনিং রয়েছে। তো রিজনিংটা কিভাবে করেছে তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবো। যদি স্কট ইজুয়াল টু 1 2 3 হয় এবং পিউসি কে ফাক ইজুয়াল টু 4 5 1 6 হয়, তবে কক এর মান কত হবে? অর্থাৎ সিওটি কট যদি এত হয়, ফাক যদি এত হয়, তো সিওসি কে কক তাহলে কত হবে? তো এইখানে এটা কিভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি। দেখো তো দেখো এটা কিভাবে করেছে তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি করেছে, কট। দেখো সি এর মান হচ্ছে 1, ও এর মান হচ্ছে 2, টি এর মান হচ্ছে 3। তো নর্মালি যেটা দেওয়া আছে সেটাই দেখো। আর পি এর মান হচ্ছে 4, ইউর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে 1, কে এর মান হচ্ছে 6। তো এইভাবে অনুরূপভাবে এটা দেখো, সি এর মান কত বলে দিয়েছে? 1। তাহলে তারপর কি আছে? ও এর মান কত আছে? 2। তারপরে সি এর মান আবার রয়েছে, সি এর মান কি রয়েছে এখানে? 1। তারপর কে আছে? কে এর মান এখানে কত? 6। তো 1 2 1 6 হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 1 2 1 6, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট কি কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক শব্দটি কি হবে বসাও। তো খুবই ইন্টারেস্টিং রিজনিংগুলো। এই ধরনের রিজনিং প্রচুর পরিমাণে আসতে পারে এবং আরপিএফ এর এসআই এবং কনস্টেবল এক্সামে। তো তোমরা দেখে নাও এগুলো কিভাবে করে এবং কোনটি কি প্রসেসে রয়েছে এগুলো। তো অবশ্যই তোমরা একটু দেখে নাও। তো দেখো এর 1, তারপর একটা 1 5 11 19 29 41 55, তারপরেরটা কি হবে? তো এটা কিভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি। অপশনগুলো একবার দেখে নাও অবশ্যই। তো 68, 70, 82 আর লাস্ট অপশন কত আছে? 71। তো এটা কিভাবে করেছে অবশ্যই তোমাদের বলে দেবো। দেখো 1 থেকে 5 এর ডিস্টেন্স কত? 4। তারপর কি করেছে? 5 থেকে 11 ডিস্টেন্স কত? তোমার হয়ে যাবে 6। তারপর 11 থেকে 19 এর ডিস্টেন্স 8। তারপর 19 থেকে 29 এর ডিস্টেন্স 10। তারপর হচ্ছে 29 থেকে 42 কত হয়ে যাবে? তোমার 12। তারপর 41 থেকে ডিস্টেন্স কত আছে? 55, তো তোমার আছে 14। তো এরকম দেখো ডিস্টেন্স আছে 2 করে বাড়ছে। তো 55 থেকে তাহলে ডিস্টেন্স হয়ে যাবে কত? 16। তো 16 যদি হয়ে যায় তাহলে সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 71 হবে সঠিক উত্তর। তোমরা একটু দেখে নেবে, এভাবে করেছি, এভাবে রিজনিংটা করেছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে।
দেখো এখানে মানে তোমার সংখ্যাগুলি কি রয়েছে, 876, 825, 776, 729। তো তার পরেরটা কীভাবে, তো পরেরটা কীভাবে, এটা কীভাবে করেছে দেখো, 776 থেকে 825 এর ডিস্টেন্স কতটা, অর্থাৎ এটাকে যদি তোমরা বিয়োগ করে কত বেরোবে, 51, অর্থাৎ 51 বেরোবে। তারপর তোমার 825 থেকে যদি 776কে বিয়োগ করো তাহলে তোমার বেরিয়ে যাবে কত, 49 বেরিয়ে যাবে। আর তারপর 776 থেকে কত, 729, এটাকে যদি তোমরা ডিভাইডেড করো তাহলে হয়ে যাবে কত, 47। তারপরে তোমার এই 47 হয়ে গেল, দেখো 47, তারপর 49, তারপর 51। তো তারপরে যে সংখ্যাটি হবে কত, তার মানে এদিকে হওয়া উচিত কত, 45, 47, 47, 49, 51। তো এটা হয়ে যাবে 729 থেকে 684, যদি তুমি করো তাহলে 45 এবং 45 এই দুটোর মধ্যে বিয়োগ করে কত বেরোবে, 45। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, 684। আশা করি অপশান ডি হবে সঠিক উত্তর। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাব। 3, 7, 13, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন আছে 31। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন এখানে স্থানে কি বসবে, দেখো 3-এর পর 7, 7-এর পর 13, 13-এর পর জিজ্ঞাসা চিহ্ন, তারপর 31। তো মাঝখানের সংখ্যাটি কত হবে, খুবই সোজা রিজনিং এটি। দেখো 3 থেকে 7-এর ডিস্টেন্স কত, খুবই নর্মাল প্রসেস, 4। তারপর কি রয়েছে, 7 থেকে 13 ডিস্টেন্স কত, 7 থেকে 13 ডিস্টেন্স হয়ে যাবে তোমার 6। তারপর কি আছে, 13 থেকে তারপর নিশ্চয়ই কত ডিস্টেন্স হবে, 2, তোমার বেড়ে যাবে 8 হয়ে যাবে। তারপর 8-এর পরে ডিস্টেন্স হয়ে যাবে, এখানে যে সংখ্যাটি বসবে সেখান থেকে ডিস্টেন্স হয়ে যাবে 10। তো 10 ডিস্টেন্স করে হয়ে যাবে 31। তো এখানে উত্তর হয়ে যাবে কত, তোমার 21 হবে সঠিক উত্তর। এখানে যদি 21 করো তাহলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 8, তাই 21 হবে সঠিক উত্তর। তো যাই হোক, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। নেক্সট প্রশ্ন আজকে দেখো 0, 3, 15, 35, 63, 99, তার পরেরটা কী হবে। তো এটি কিভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি, দেখো খুবই সোজা প্রসেস এটিও। তোমরা একটুখানি ব্রেন কষ্ট করে যদি একটুখানি ভাবো, ব্যাপারগুলো খুবই ইজি হয়ে যাবে। রিজনিং একদম পুরো তোমার দেখবে অপশান দেখেই তোমরা এগুলো মাথায় ক্যাচ করে নিতে হবে, যেহেতু পরীক্ষার সময় খুবই সময় কম থাকে। তো যাই হোক, এটি কীভাবে করেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার 0 থেকে যে 3, এটি করেছে কিভাবে, 2 স্কোয়ার, দেখো আমি পাশেই করে দিলাম, 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হয়ে গেল, তাহলে হয়ে যাবে কত, 3। তো 2 2 4 মাইনাস 1 বিয়োগ 3, তো 3 পেয়ে গেলাম। তো তারপরটা কি হয়ে যাবে, তারপরটা দেখো এভাবে করেছে, দেখো 4 স্কোয়ার মাইনাস 1, তারপরটা 5, তারপরটা 2 4, তারপরটা হয়ে যাবে 6, 6 স্কোয়ার মাইনাস 1, তারপরটা কি হয়ে যাবে, 8 স্কোয়ার মাইনাস 1, তারপরটা কি হয়ে যাবে, 10 স্কোয়ার মাইনাস 1, তারপরটা কি হয়ে যাবে, 12 স্কোয়ার মাইনাস 1। দেখো প্রত্যেকটা মাইনাস হয়েছে, আর 2 করে 2 2 করে 2 4 6 8 10 12 করে বেড়েছে। তো এটা 2 4 6 8 10 12, তো এরকমভাবে বেড়েছে। তো 2 দেখো যেহেতু 3 বেড়ে গেল, তো এখান থেকে 2 ধরবে, 4 6 8 10 12। তো 12 স্কোয়ার এবং মাইনাস 1, এটা যদি তোমার করো তাহলে কত হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 143। তো 12 12 12 12 কত হয়ে যায়, 12 12 হয়ে যায় তোমার 144 হয়ে যায়। তো 12 12 144 মাইনাস 1, তো 143 হবে সঠিক উত্তর। তো এটা এভাবে করেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো রিজনিংয়ে যেহেতু প্রচুর পরিমাণে একটা নাম্বার আসছে, সেই ক্ষেত্রে আমি তোমাদের রিজনিং নিয়ে আসছি, যেহেতু তোমাদের আশা করি রিজনিংয়ের উপর যে তোমার প্রবলেমগুলো অনেকটা থাকে, তো সেই প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও। 10 8 16 13 39 35 105, তারপরটা কী হবে। বন্ধুরা তোমাদের একটা ভিডিওর মাঝে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেই কথাটা হলো কি, তোমরা রিজনিংগুলো দেখে কখনোই পরীক্ষার হলে তোমরা ঘাবড়ে যাবে না। জাস্ট একদম ঠান্ডা মাথায় রিজনিংগুলো করবে এবং ভাববে, একটু ভাবলেই দেখবে তোমাদের রিজনিংগুলো হয়ে যাচ্ছে। বেশি তোমরা একদম ঘাবড়ে যাবে না, ঘাবড়ে গেলেই সব তোমরা গুলিয়ে ফেলবে এবং ভুলে যাবে। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু দেখে করবে। দেখো রিজনিংগুলো অবশ্যই দেখে করা উচিত, কারণ রিজনিংটা খুবই ইন্টারেস্টিং এবং আশা করি একটু যদি বুদ্ধি থাকে তো রিজনিংগুলো করাটা খুবই ইজি হয়ে যায়। তো যাই হোক, এটা কীভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা দেখো 10 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে কত হয়ে যাবে, 10 থেকে যদি তোমরা 2 বিয়োগ করো তাহলে হয়ে যাবে তোমার কত, 8। সেরকমই তারপরটা কি করেছে, তোমার 16 থেকে 3 বিয়োগ করেছে। তো 16 থেকে এটা 2 বিয়োগ করেছে, তারপরটা তোমার 3 বিয়োগ, তারপরটা তোমার 4 বিয়োগ, তারপরটা তোমার 5 বিয়োগ। তো এইভাবে করেছে। তো এইভাবে করলে দেখো এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, তো 4টে সংখ্যা। তো 5 বিয়োগ করে গেলে তোমার সংখ্যাটা কত দাঁড়াবে, 100। তো 105 থেকে যদি তোমরা 5 বিয়োগ করে দাও তাহলে সংখ্যা হয়ে যাবে কত, 100 হয়ে যাবে সঠিক উত্তর। তো 100 হয়ে গেল সঠিক উত্তর। মোট কথা 2 3 4
5, এরকম একটার পর একটা বিয়োগ করতে হবে প্রত্যেকটা সংখ্যার সাথে। তো আশা করি বুঝতে পেরেছো এটা কীভাবে করেছে। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কী আছে, টেলার ইজ টু কাপড়, তাহলে চাষি। দেখো টেলারের সাথে যদি কাপড়ের যুক্ত হয়, দেখো টেলার তো কাপড়ের সঙ্গে সম্পর্কিত, কারণ টেলারের দোকান মানে কাপড় থাকবে। আর চাষির সাথে কি যুক্ত, তাহলে চাষির সাথে জমি, টেলার মানে কাপড় ছাড়া চলতে পারে না, চাষি হচ্ছে জমিতে চাষ করে, আর টেলার তো কাপড়ের সঙ্গে তারা বিজনেস করে, বা টেলার কাপড়ের সঙ্গে যুক্ত, তো চাষির সাথে কি যুক্ত, জমি। তো জমি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা। তো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে এক্সামে, তো সেই ক্ষেত্রে তোমাদের দিয়েছি। তো রিজনিংটা কীভাবে করেছে দেখো, তো 4, 16, 121, 91, এর মধ্যে অড ওয়ার্ড কোনটা, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটি। দেখো প্রতিটি সংখ্যাই পূর্ণবর্গ, 4, 16, 121, শুধুমাত্র 91 ছাড়া, তো 91 হবে সঠিক উত্তর। প্রত্যেকটা 4ও পূর্ণবর্গ সংখ্যা, 16, 121, শুধুমাত্র 91 ছাড়া তোমার তিনটে ওয়ার্ডই পূর্ণবর্গ, তাই ডি হয়ে যাবে অপশন 91 হবে সঠিক উত্তর, অপশন ডি হবে। বুঝতে পারছো আশা করি এটা কীরকমভাবে অড ওয়ার্ডটা বেঁচেছে। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 6, 18, 54, তার পরের দুটি সংখ্যা তোমাদের বাছাই করতে বলেছে। তো কী আছে অপশানে, 108, 162, 162, 486, 244, 566, 155, 468। তো এটা কীভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি। দেখো কিচ্ছু করেনি, খুবই ইজি। 6 দিয়ে 3কে গুণ করেছে, 18 হয়েছে। 18কে 3 দিয়ে গুণ করেছে, 54 হয়েছে। 54কে 3 দিয়ে গুণ করে যেটা হবে, সেটার সাথে আবার 3 দিয়ে গুণ করে সেটা হবে। তো যে 54কে যদি তোমরা 3 দিয়ে গুণ করো, তাহলে তোমরা দেখবে হয়ে যাবে কত, 162। আর 162কে যদি তোমরা 3 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাবে কত, 486। তো তোমরা একটু গুণ করে দেখে নেবে, তাহলে দেখবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 162, 486 হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও। নেক্সট প্রশ্ন আছে কি, CD is to 3, 4, তাহলে তোমার কি আছে, AB is to কী হবে। তো AB is to কী হবে, এটা কীভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি। দেখো তো এখন অবধি এই রিজনিংটা সব থেকে ইজি রিজনিং যতগুলো রিজনিং হয়েছে, কারণ এটা খুবই সোজা। কারণ দেখো সি এর মান কত, 3, আর ডি এর মান 4। অ্যালফাবেট তোমার তুমি যদি এ থেকে জেড যদি তোমরা গুনো, তো দেখবে সি হচ্ছে 3-এ পড়ে, আর সি মানে এ, বি, সি মানে 3, আর ডি মানে হচ্ছে 4। তো সেরকম সেম করেছে। তো এ মানে কত, এ হলো তোমার কত, 1, আর বি হলো কত, 2। এ হচ্ছে 1, বি হচ্ছে 2, তাহলে হয়ে যাবে হচ্ছে 12 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। খুবই ইজি করেছে। তো বুঝতে পারছো, একটু যদি তোমরা মাথায় যদি একটু ক্যাচ করে নিতে পারো, রিজনিং তোমাদের কাছে একদম জল হয়ে যাবে। যারা রিজনিং একটু উইক আছো, তাদের অবশ্যই কাজে লাগবে আমার এই টিপসগুলো। তো যাই হোক নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, BCD is to QPO, তারপরটা রয়েছে কি আছে, EFG, তারপরটা কি হবে। তো এটার সাথে যদি এটা হয়, তাহলে এটার সাথে কি হয়ে যাবে, মানে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। তুমি এটা দিয়ে এটা বের করতে হবে, এটা লজিক যেটা হবে, তো এটা লজিক সেটাই হবে। তো এটা কিভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি। দেখো কারণ দেখো BCD যদি QPO হয়, তারপর কি করেছে তোমার EFG এর স্থানে হয়ে যাবে কি TSR, কারণ দেখো কিউ এর পর কে দিয়ে শুরু হয়। তো কিউ এর পর যেহেতু কে দিয়ে শুরু হয়, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, কে দিয়ে যেহেতু শুরু হয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে TSR। তো TSR হবে সঠিক উত্তর, তো অপশান এ। যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো না, BY ইস টু যদি JQ হয়, তাহলে JQ, তাহলে AZ ইজুয়াল টু কী হবে। দেখো কিচ্ছু করেনি, এটা খুবই ইজি, এটাও খুব ইজি করেছে। তো এটা কিভাবে করেছে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো বি আর ওয়াই, বি এর যদি তোমার এ বি করো, তো বি হচ্ছে বি কত স্থানে 2 হবে, বি এর মান 2 হবে, আর ওয়াই মানে হচ্ছে তোমার 25। তো ওয়াই এর স্থান কত, 25 নম্বরে। তো 27টা যেহেতু অ্যালফাবেট, তো 2 আর 25, 27। তো জে আর কিউ যেহেতু আছে, তো জে যদি তোমার স্থানটা দেখো, তো জে এর স্থান হচ্ছে কত, 10, আর কিউর স্থান কত হয়ে যাবে 17, তাহলে এটাও হয়ে যাবে 27। তারপরে এ আর জেড রয়েছে, তো এ হচ্ছে 1, আর জেড কত নম্বর রয়েছে, জেড রয়েছে 26 নম্বরে, তো হয়ে যাবে কত, 27, এটাও 27। তারপর কি রয়েছে, তারপরটা দেখো কি হবে, তার মানে এরকম 27 নম্বরই তোমার বের করতে হবে। শুধুমাত্র দেখো কে আর পি এটাই 27 হয়, কে এর মান হয়ে যায় 11, আর পি এর মান হয়ে যাচ্ছে তোমার 16, তো 11 আর 16 হয়ে যাবে 27, অর্থাৎ 27 হবে সঠিক উত্তর। তো অপশন বি হবে সঠিক উত্তর। আর নেক্সট কোশ্চেন দেখো কি আছে, তো দেখো তোমার কি আছে, যোগ মানে যদি বিয়োগ হয়, বিয়োগ মানে যদি স্টার হয়, এবং তোমার ভাগ মানে যদি যোগ হয়, তাহলে গুণ মানে, এটা স্টার বলে দিচ্ছি, তো গুণ মানে ভাগ হয়। তো তাহলে তোমাদের একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে গুণ, এটা তোমাদের ভাগ, এটা তোমাদের গুণ, এটা তোমাদের ভাগ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, তো এটা কিভাবে করেছে, তো এটার উত্তর কি হবে এবং এটি কি প্রসেসই কি, তো তোমাদের একটু আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটার প্রসেস হলো কি, গুণ ভাগ যোগ বিয়োগ। তো এটা কিভাবে করেছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা ভাগ আছে, তো তারপর এটা বিয়োগ আছে, 6 আছে, তারপর কি আছে, প্লাস 7 আছে। তো এখানে কি বলেছে, তো 15টা তো 15ই থেকে যাবে, তারপর কি বলেছে, গুণ। তো গুণ মানে এখানে কি বলেছে, তো এখানে বলেছে গুণ মানে হলো
তো বন্ধুরা এখানে গুণ মানে হলো কি ভাগ বলেছে, তো এটা ভাগ হয়ে গেল, তো ভাগ 3 হয়ে গেল। তারপর কি বলেছে ভাগ, তো ভাগ মানে এখানে কি বলেছে, তো ভাগ মানে তারপর একবার দেখে নাও এখানে ভাগ মানে কি বলেছে, ভাগ মানে সরি, তো এখানে বলেছে কি ভাগ মানে হলো যোগ, তো এখানে যোগ হয়ে গেল। এই চিহ্নটা যখন পরিবর্তন করবে এটা একটু কেয়ারফুলি ভাবে করবে। আর এটা কি আছে দেখো বিয়োগ, তো বিয়োগ মানে এখানে কি বলেছে, বিয়োগ মানে এখানে বলে দিয়েছে কি গুণ, তো গুণ হয়ে গেল 6। তারপর কি বলেছে যোগ, তো যোগ মানে কি বলেছে, যোগ মানে হলো বিয়োগ, যোগ মানে বিয়োগ, তো 7 হয়ে গেল। তো এটি এরকমভাবে দাঁড়ালো। তারপর তোমরা এটা কিভাবে করেছো একটু বলে দিচ্ছি দেখো। তো নর্মালি প্রসেসটা কি, প্রসেসটা হলো প্রথমে তোমাদের কী করতে হবে, গুণ ভাগ যোগ বিয়োগ। তো যাই হোক, তো তোমরা আগে ভাগও করে নিতে পারো, কিন্তু এতে সমস্যা একটু হয়। তো তাই যাই হোক তোমার প্রসেসটা যেটা সেটাই করাটাই কেয়ারফুল হবে। তো 15 ভাগ 3, তারপর কি রইলো প্লাস রইলো, তারপর কি হলো 4 ছক 24, 4 ছক 24 হয়ে গেল, -7 হয়ে গেল। তারপর কি হবে, তারপর তোমার কি করতে হবে, এটা হচ্ছে তোমার 3 5, 5 হয়ে গেল, তো 5 হয়ে গেল। তারপর কি রইলো যোগ বিয়োগ, তো এখানে 24 হয়ে গেল। আর এটা তোমার কি রইলো, এটা তোমার -7ই রইলো। তো এখানে কি করবে এবার, 24 আর 5 তোমার কত হয়ে যাচ্ছে, 24 আর 5, 24 আর 5 29। তো 29 থেকে যদি তোমরা 7 বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে 22, তো 22 হয়ে যাবে সঠিক উত্তর। এটা এরকমভাবে করেছে বদমাস নিয়ম যেটা হয়, তো এটাই হয় ভাগ গুণ যোগ বিয়োগ বা গুণ ভাগ যোগ বিয়োগ, যেটি করো না কেন মোটামুটি নর্মালি যেটা হয় সেটা হচ্ছে গুণ ভাগ যোগ বিয়োগ। তো এটা হচ্ছে প্রসেস। তো এই প্রসেস যদি তোমরা এই ধরনের অঙ্কগুলো করো, আর এই অঙ্কগুলো প্রতিটা যে কোনো কম্পারেটিভ এক্সামে আসে, খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লেগেছে। আর এই ভিডিওটি যদি তোমরা পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। অবশ্যই আশা করি তোমার পিডিএফ দেখে যদি তোমরা এগুলো দেখে নাও অবশ্যই কাজে লাগবে। আর এগুলো যদি তোমরা যারা রিজনিংয়ে একটু উইক রয়েছে তাদের অবশ্যই তোমরা সেই ক্ষেত্রে কাজে লাগবে, অবশ্যই তোমরা সেটা একটু দেখে নেবে। তো পিডিএফটা ডাউনলোড করতে গেলে এই ভিডিও ডেসক্রিপশন চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া একটা কথা, তো প্রিভিয়াস যে ডেগুলো যে এসআইও এক্সাম হয়েছে, এসআইও কনস্টেবলের যে এক্সাম হয়েছে আরপিএফের, সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি আরপিএফ এসআইও কনস্টেবল এক্সাম রিভিউর প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করো। যতদিন এক্সাম হয়েছে আপাতত এবং তোমার কনস্টেবল এসআই প্রত্যেক দিনের আমি অ্যানালিসিস করেছি কী ধরনের প্রশ্ন এসেছে, তো সমস্ত ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই আশা করি তোমাদের কাজে লাগবে সেই সমস্ত ভিডিওগুলো, কারণ দেখো সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখো তোমরা তাহলে বুঝতে পারবে না যে তোমাদের যে প্রচুর পরিমাণে কীরকম ধরনের প্রশ্ন আসছে, কীরকম সংক্রান্ত তোমাদের প্রশ্ন আসতে পারছে। আর এই সেটগুলো আজকে 13 নম্বর সেট তো আলোচনা করছি, তো 11টি প্রশ্ন কালেকশনের প্রায় শেষের দিকে যাচ্ছে 1000টা প্রশ্ন কালেকশনের। তো 12 অবধি মানে অর্থাৎ তোমার 1 থেকে 12 অবধি সেটগুলো তোমরা যারা দেখো নি তারা সেগুলো দেখে নিও। আর যারা এসআই এবং কনস্টেবলের যে এক্সাম কোশ্চেন যে রিভিউ করেছি, যেই প্রশ্নগুলো এসেছে, যেই কদিন এক্সাম হয়েছে, সেই ভিডিওগুলি দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, সেখানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা বন্ধুরা, যদি তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে যাও বা এক্সাম সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে তোমরা ফেসবুক পেজে ফলো করতে পারো, এবং সেই ফেসবুক পেজে ফলো করতে পারো এবং লাইক করতে পারো। কারণ দেখো সেখানে লাইক করো এবং ফলো করো, কারণ ওখানে অনেক কিছু তথ্য যেগুলো এডুকেশনাল তথ্য, যেগুলো আমি তোমার ইউটিউবে আপলোড করতে পারি না, সেগুলো তোমার ফেসবুকে আপলোড করে দিই। আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তার জন্য অবশ্যই ফার্স্ট কমেন্টে আমি ফেসবুক পেজের তোমার যে লিঙ্ক তা দিয়ে দেবো, এছাড়াও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের সেগুলো কাজে লাগবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর আরেকটা কথা, অবশ্যই এরকম যদি তোমরা হেল্পফুল ভিডিও চাও, এরকম এডুকেশনাল ভিডিও, এবং যদি তোমরা রিজনিংয়ের ভিডিও এরকম চাও তাহলে অবশ্যই তোমরা বলে দেবে যে এই রিজনিংয়ের উপর আমার প্রবলেম হচ্ছে, ম্যাথের যদি টপিকের উপর কোনো প্রবলেম থাকে তাহলে সেই ম্যাথের উপর আলাদা করে ভিডিও করবো। তো অসুবিধা কিচ্ছু নেই, তোমরা আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো বা কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে নাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ধন্যবাদ।